প্রধান সহ কমিশনের যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদের এখানে, এবং আমি মনে করি আমি প্রথমে বলেছি আমি একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমি আছি এবং আমি দীর্ঘদিন যাবৎ এই আউটসোর্সিং এবং দপ্তরি কাম প্রহরী সহ যারা আছে এই আন্ডার প্রিভিলেজ যারা তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি। তো আমি জানি যে এই কমিশনের শ্রম কমিশন বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো কমিশন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিশন এবং তাদের কাজের পরিধি অত্যন্ত ব্যাপক। আজকে সে সমাবেশটা হয়েছে এবং আজকে যারা সমবেত হয়েছে মাননীয় কমিশনের সামনে, দে আর দ্য বেসিক পয়েন্ট, এবং তারা এমন একটা অংশের প্রতিনিধিত্ব করছেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কমিশনের 80% যে কাজের যে ফোকাসের জায়গাটাই আপনারা জানেন যে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 37,000-এর বেশি পরিবার দপ্তরি কাম প্রহরী হিসাবে কর্মরত আছে, যাদের কোনো কর্মঘণ্টা বলে কিছু নাই, 24 ঘন্টা তাদেরকে ডিউটি করতে হয়। আমি বারবার বলেছি তাদেরকে, অনেক অফিসার বলে যে তাদেরকে ডিউটি করতে হবে। আমি নিজে রিকোয়েস্ট করেছি আপনারা একটা পরিপত্র দেন, পেপার দেন, কোথায় লেখা আছে কোন কাগজ তাকে 24 ঘন্টা ডিউটি তারা করতে পারে না, তারপর না তোমরা যেহেতু চাকরি করে এখানে সকালে আসতে হবে, রাতে ডিউটি করতে হবে। আজকে যারা আউটসোর্সিং এ আছে, আমি দীর্ঘদিন যাবত আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের মাননীয় কমিশন প্রধান যে উক্তিটা প্রথম করেছেন যে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যদি আউটসোর্সিং বেস থাকে তাহলে আমাদের যাওয়ার জায়গাটা কোথায়, আমাদের সিকিউরিটিটা কোথায়? এই সরকারি প্রতিষ্ঠানে যারা আউটসোর্স হিসেবে কাজ করছেন তাদের প্রতি বরং জাতি কৃতজ্ঞ যে তারা আজ পর্যন্ত আমাদের দেশের কোনো ইনফরমেশন, এমন কোন রেকর্ড নাই যে তাদের দায়িত্ব কোনো অবহেলার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের কিসের জন্য করা হয়েছে? তারা কোম্পানির টাকাটা পরিশোধ করতে পারে নাই। এবং আমি একটা কথা আজকের এই সুযোগে বলবো যে এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কিন্তু শ্রম মন্ত্রণালয় থেকে তাদেরকে রেজিস্ট্রেশন নিতে হয়, রেজিস্টার। কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে আদালতে মামলা পরিচালনা করতে গিয়ে দেখেছি যে যারা বর্তমানে আছে তাদের অনেকের রেজিস্ট্রেশনটাও নাই। তাদের তো কোম্পানি মানে তারা একটা টেন্ডার প্রক্রিয়া, এটা একটা মডার্ন সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে গেছে যে ম্যান পাওয়ারের যে বিজনেসটা হয় এটা বেসিক্যালি একটা ম্যান পাওয়ার বিজনেস। এটা হচ্ছে কি যে আপনি একই চেয়ারে, আমার যুক্তি ছিল আমরা যখন আদালতে কথা বলি এবং বাইরেও তো কথা বলি যে ওই পোস্টটাই যদি থেকে থাকে, মাননীয় কমিশন প্রধান সহ কমিশন যারা আছেন একটা সরকারি অফিসে অফিস সহায়কের পোস্টে আছে, বাট সেই অফিস সহায়কের পোস্টে 1 বছর পর চেঞ্জ করে সেখানে আরেকজনকে নেওয়া আসা হচ্ছে। আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে আমরা সবসময় চাই এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ার। যে মানুষটাকে আপনি 5 বছর এক্সপিরিয়েন্স করলেন ওই চেয়ারে শুধুমাত্র নতুন একটা কোম্পানি আসার কারণে তাকে বাদ দিয়ে আপনি নতুন করে আরেকজন নিচ্ছেন, ওকে তো ওই অফিসটা চিনতেও 1 বছর সময় লাগবে। এই অবস্থায় এই বৈষম্যের মধ্য দিয়ে আমার আউটসোর্সিং ভাই বোনেরা, আমার দপ্তরি কাম প্রহরী ভাই বোনেরা সহ যারা আছে তারা দিন অতিপাত করছে। আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আশাবাদী যে আমাদের কমিশন প্রধান ইতিমধ্যে বলেছেন যে অনেকগুলো বিষয় তাদের জানার ছিল না, তো কমিশনের যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদেরও হয়তো এই বিষয়গুলো নলেজ ছিল না, কারণ অত্যন্ত নীরবে এই নীরব কান্নাগুলো আজকে আপনার সামনে উপস্থিত হয়েছে। এই নীরব কান্নাগুলো সমাধানের দায়িত্ব আজকে আপনাদের। এই নীরব কান্নাগুলো অচিরেই সমাধান হবে এবং এই যে মুখগুলো আপনার সামনে আছে এই মুখগুলো অত্যন্ত অসহায়, এদের পক্ষে দাঁড়ানোর কিছু নাই, কোথাও কেউ নাই, নাই উচ্চ আদালতে নাই নিম্ন আদালতে। আদালতে গেলে বলে যে তোমাদের তো কিছু নাই, তোমরা না সরকারি না বেসরকারি, তোমরা তো কোম্পানির কাছে। কোম্পানি গিয়ে দেখে যে কোম্পানির অফিসটা পর্যন্ত নাই, কারণ তারা একটা টেন্ডারে অংশগ্রহণ করেছে, সরকারের কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তারা টেন্ডারের কাজ পেয়েছে, ওদের কাছ থেকে টাকা নিয়েছে, তারা অফিসে সরবরাহ করেছে, তারপরে তারা আর নাই। এই অবস্থার মধ্য দিয়ে, এই বাস্তব অবস্থার মধ্য দিয়ে তারা আজকে দিন অতিবাদ করছে। আমি আশা করবো যে এই অবহেলিত মানুষের অধিকার রক্ষায়, এই নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় যে নির্যাতনমূলক আইনটা আছে, 18 সালের আইনটা যে সেফগার্ড করা হয়েছে, এই সেফগার্ডটা শুধুমাত্র কিছু অসাধু মানুষের, শুধুমাত্র কিছু অসাধু লোকের, যারা মানুষের রক্ত চোষে, আমি বলবো যারা মানুষের শ্রম থাকে, যারা মানুষকে নিয়ে বিজনেস করছে তাদের জন্য, সেটা বাতিল করে এদের জন্য সময় উপযোগী এবং স্থায়ী কর্মসংস্থানের, স্থায়ী চাকরির সুযোগটা করার চেষ্টা করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি